ডক্টর সানিয়া ছিলেন এক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উদীয়মান চিকিৎসক। ছোট শহর থেকে উঠে এসে নিজের মেধা আর পরিশ্রমে তিনি জায়গা করে নিয়েছিলেন। সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, বিশেষ করে কয়েকজন পুরুষ ডাক্তার, যাদের সঙ্গে একই ব্যাচে পড়াশোনা করেছিলেন। এক সন্ধ্যায় হাসপাতালের কাজ শেষে সহকর্মীদের ডাকে একটি ব্যক্তিগত আড্ডায় যোগ দেন সানিয়া। বিশ্বাস ছিল এই মানুষগুলো তার সহযোদ্ধা, সহকর্মী। কিন্তু সেই আস্থাই হয়ে ওঠে তার সর্বনাশের কারণ। সেই রাতে সানিয়াকে তার ডাক্তার বন্ধুরা মিলে নির্মমভাবে শারীরিক টর্চার বা সম্মানহানি করে এবং ঘটনাটি গোপন রাখতে তাকে হত্যা করা হয়। পরদিন খবর ছড়িয়ে পড়ে তিনি নাকি নিজেই নিজের জীবন নিয়েছেন। পরিবার তা মানতে পারেনি। তারা মামলা করে তদন্তের দাবি তোলে। প্রথম দিকে কিছু অসঙ্গতি ধরা পড়ে, ময়নাতদন্তের রিপোর্টে প্রশ্ন, সহকর্মীদের বক্তব্যে অমিল, ফোন রেকর্ডে সন্দেহজনক তথ্য। কিন্তু তদন্তের অগ্রগতি ধীরে ধীরে থেমে যায়। অভিযুক্তরা প্রভাবশালী পরিবার ও শক্তিশালী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। গুরুত্বপূর্ণ সাক্ষীরা আদালতে গিয়ে আগের বক্তব্য অস্বীকার করে। কিছু প্রমাণকে হারিয়ে যায়, কিছু নথি অপর্যাপ্ত বলে ঘোষণা করা হয়। বছরের পর বছর মামলার শুনানি চলতে থাকে। অবশেষে আদালত জানায়, প্রমাণের অভাবে কাউকে দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। সানিয়ার বাবা, মা আমার মেয়ের মৃত্যু হয়েছে, কিন্তু তার জন্য কেউ দায়ী নয়, এটাই কি আইনের শেষ কথা? সময় কেটে যায়। হাসপাতালের করিডোরে আবার ব্যস্ততা ফিরে আসে। নতুন ডাক্তার যোগ দেন, পুরনো ঘটনা স্মৃতি থেকে মুছে যেতে থাকে। কিন্তু একটি পরিবার প্রতিদিন একই প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়, ন্যায় বিচার কি শুধুই কাগজে কলমে? এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়া, ক্ষমতা ও প্রভাব বিচার ব্যবস্থাকে প্রভাবিত করলে সত্য চাপা পড়ে যেতে পারে।